আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি আজকে মূলত ফুলকপি দিয়ে মাছ রান্না করব, কাতল মাছ। তো আমি মাছটা প্রথমে ভেজে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছো ভিডিও যারা তোমরা দেখতেছো। তো আসলে আমি এইসব বিষয়ে কোনো কথা বলবো না, বলবো আমি ফুলকপি নিয়ে। আসলে ফুলকপিটা আজকে রান্না করব। তো ফুলকপি এই কারণেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে দেখো, আমরা উত্তর অঞ্চলে বসবাস করি। আমাদের উত্তর অঞ্চলের অনেক অনেক ধরনের শাকসবজি আবাদ হয়, সব ধরনের শাকসবজি। আর এইটা কৃষকরা বাজারে নিয়ে আসে, যখন আমি সরাসরি দেখেছি এই বিষয়গুলো, যার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো ফুলকপিটা যখন তোমরা কাটবা সেই সময় অবশ্যই দেখে নেবা, ফুলকপির ভিতরে অনেক সময় পোকা থাকে। এরপরে দেখো ফুলকপিটা যখন বাজার থেকে আনার পরে আর কেটে নিয়ে অবশ্যই তোমরা একটু হালকা কুসুম গরম পানিতে ফুলকপিটা সুন্দরভাবে ধুয়ে নিবা। ফুলকপিটা যখন কুসুম পানিতে একটু ভাপায় নিবা, ভাপায় নেওয়ার পর নিলে ওরা যে আগের দিন রাতে ওষুধ স্প্রে করে, পরের দিন কিন্তু ওরা ফুলকপিটা কাটে। ওষুধ স্প্রে করার সঙ্গে সঙ্গে ফুলকপিটা অনেক বড় হয়ে যায় বন্ধুরা। তো অনেকেই হয়তো এই বিষয় নিয়ে অনেক কথা বলতে পারো, যারা এর বিরোধিতা করবা। তো বন্ধুরা, আসলে আমরা যেহেতু স্বাস্থ্য সচেতনভাবে চলতে গেলে যেহেতু আমাদের খাদ্য খেতেই হবে, আমরা না খেলে পারেই করি না। আর এখন ফুলকপি তো শীতকালের একটা অত্যন্ত প্রিয় খাবার সকলের। তো দেখো বন্ধুরা, এইভাবে ভাপায় নিয়ে এসে তোমরা ফুলকপিটা রান্না করতে পারো। আর ফুলকপিটার সঙ্গে আমি অবশ্যই দেখো টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই সময় যদি রান্না করে রাখা হয়, আর আমি যদিও এই ফুলকপিটা দুপুরে খাবো না, আমি খাবো রাতে। সব পরিবারের সবার জন্যই আজকে রান্না করলাম, আজকে পরিবারে বেশি লোক। তো যার কারণে রাতের বেলায় ফুলকপিটা দুপুরে রান্না করে রাখবো, আর রাতে এই ফুলকপিটা খাবো। একটু ঠান্ডা হলে অত্যন্ত সুস্বাদু টেস্টি লাগে। এর উপরে আমি টমেটো দেব। টমেটোটা দিলে কালারটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়, দেখতে যেমন সুন্দর, এবং টমেটো ভিটামিন সি থাকে। তো পরিবারের সবাই এটা খুবই পছন্দ করে। তো বন্ধুরা, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর বেশি বেশি করে শীতকালে সবজি খাও, শরীরের যত্ন দিবা বন্ধুরা। হ্যাঁ, বিশেষ করে আমরা যারা মহিলারা অনেক সময় আমাদের হাত পায়ের অনেক রান্নাবাড়ি করতে যেয়ে অনেক সমস্যা হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা অবশ্যই হাত পা শরীরের সবসময় যত্ন নিবা, চুলের যত্ন নিবা, পরিবারের সন্তানদের যত্ন নিবা, খেয়াল রাখবা। বয়স্ক যারা থাকে তাদের জন্য একটু খেয়াল রাখবা বন্ধুরা। হ্যাঁ, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যে যেখানে থাকে সকলের জন্য একটু খেয়াল রাখবা। তো সকলে ভালো থাকো এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।